নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমরা চলে এসেছি ট্যালেন্ট সার্চ পরীক্ষার মডেল প্রশ্নপত্রের সমাধান নিয়ে। আজ আমরা মেধা সমাধান যে বইটি নিয়ে আমরা গত কয়েকটি পর্ব তোমাদের তুলে ধরেছি, আজ আমরা সেই বইয়েরই 33 পৃষ্ঠা এবং 34 পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ 61 থেকে 83 পর্যন্ত মোট 23টি প্রশ্ন, তার সমাধান আমরা আজকের পর্বে তুলে ধরব। তো সেই কারণে সকল প্রিয় ছাত্রছাত্রী, সচেতন অভিভাবক এবং আমার ভিউয়ার্স সকলকে বলবো সম্পূর্ণরূপে ভিডিওটা দেখে ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সেই সঙ্গে তোমাদের কারো আর্থিক সাহায্য সহযোগিতার করার মানসিকতা থাকলে, আমাদেরকে উৎসাহ দেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই তোমরা ফোনপে বা গুগল পের মাধ্যমেও পে করতে পারো। তো চলো আজকের পর্বটি আমরা এই 61 দাগের প্রশ্ন থেকে শুরু করছি। এখানে প্রশ্নে রয়েছে, এই 98,23,754 সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান কত? এই 7-এর স্থানীয় মান হবে 700। তার মানে এই বি এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো 62 দাগের প্রশ্ন। এখানে বলা রয়েছে 2,03,45,105। তাহলে 2 কোটি এখানে রয়েছে 3,45,105 এখানে, অর্থাৎ এই এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার রয়েছে 63 দাগের প্রশ্ন। 63 দাগের প্রশ্নে রয়েছে কি না, দ্বিতীয় বন্ধনীর ভিতরে প্রথম বন্ধনী 4 বিয়োগ 2.7, 4 বিয়োগ 2.7 ইন্টু 2.5 ভাজিত আছে 1.93। তো এক্ষেত্রে 4 থেকে যদি 2.7 বিয়োগ হয় তাহলে পাবো কত না 1.3। এখন 1.3কে আমরা 2.5 দিয়ে গুণ করে তাকে আবার ভাগ করব 1.93 দিয়ে, তাহলে কত পাবো আমরা? তো দেখো এক্ষেত্রে এই গুণ করলে পরে 25 3 75, আর 25 1 25, আর 7 হবে 32, দুটোর পর দশমিক হয়ে যাবে, অর্থাৎ 3.25 ভাজিত হবে 1.93। উভয়েরই দশমিক আমরা তুলে নিতে পারি, যেহেতু এখানে দুটোর পর করে দশমিক আছে। তাহলে এখন যদি আমরা ভাগ দিই, 325কে ভাগ দেব 193 দিয়ে, কবার যাবে না এক্ষেত্রে আমাদের যাচ্ছে একবার, তাহলে 193। এবার 3 কয় দাও পাই, 2 দাও 5, 9 কয় দাও 12, 3 দাও 12, 1 2 কয় দাও 3, 1 দাও 3। এবার কিন্তু আর যাচ্ছে না, না যাওয়াতে দশমিক খেলো, শূন্য বসলো। তাহলে এবার কবার যাবে না এক্ষেত্রে আমরা চালাবো এদের, কবার যাচ্ছে না 6বার চালাচ্ছি আমরা। 6 3 18, 6 9 54, 1 55, আর 6 1 6, 5 11। বিয়োগ দিলে 8 কয় দাও 10, 2 দাও 10, 5 রেখে 6 কয় দাও 12, 6 দাও 12, 1 2 কয় দাও 3, 1 দাও 3, 162 হচ্ছে, অর্থাৎ 1.6। আরও কিছু থাকছে, দশমিকের জন্য আবার একটা শূন্য বসবে। তাহলে এক্ষেত্রে আমরা 7 দিয়ে চালাতে পারি। 7 দিয়ে যদি চালাই তাহলে 7 3 21, 7 9 63, 64 65, আর এটা হবে 7 1 7, 6 13। তাহলে বিয়োগ দিলে কত পাচ্ছি, 1 কয় দাও 10, 9 দাও 10, 5 রেখে 6 কয় দাও 12, 6 দাও 12, এটা 3 রেখে 4 কয় দাও 6, 2 দাও 6 হচ্ছে, তার মানে এটা আরও এক ঘর যেত, 8 দিয়ে যেত। তাহলে 8 3 24, 8 9 72, 72 73 74, আর এটা হবে 8 1 8, 8 7 15, এটা পেতাম। তাহলে 4 কয় দাও 10, 6 দাও 10, 4 রেখে 5 কয় দাও 12, 7 দাও 12, এটা হতো 76। তো এইভাবে যাচ্ছে, এটা এখন কিন্তু মিলবে না বা আরও বড় হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি 1.68, এখানে 1.1টি রয়েছে, সেটা হলো 1.25। এখানে আমাদের এর কাছাকাছি অপশান হিসাবে আমরা এই এর অপশানটাকেই নেব। এবার দেখো রয়েছে 2123.567 লিটার, একে মিলিলিটার করতে হবে। আমরা কি জানি না 1000 মিলিলিটার সমান 1 লিটার, তার মানে একে 1000 দিয়ে আমরা ভাগ করব। অর্থাৎ ভাগ করার সময় দশমিকটা কি হবে না আরও ডান দিকে সরে যাবে, ক ঘর না 3 ঘর, তার মানে 3 ঘর সরে গিয়ে এখানে বসবে, 7-এর পরে বসবে। তার মানে এখানে 2 1 2 3 3 বসবে, তার সাথে সাথে বসবে 5 6 7ও। তাহলে এখানে অপশান হবে সি, এটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো 65 দাগের প্রশ্ন। এখানে বলা রয়েছে কি না 4.91 কিলোলিটার সমান কত সেন্টিলিটার। কিলোলিটার থেকে আমরা যদি সেন্টিলিটারে যাই তাহলে কত ঘর যেতে হবে না, আমাদের কিলোর পরে হলো হেক্টো 1 ঘর, ডেকা হলো 2 ঘর, লিটার হলো 3 ঘর,
ডেসি হলো 4 ঘর আর সেন্টি হলো 5 ঘর, অর্থাৎ 5 ঘর আমরা আরও ডান দিকে সরে যাব, দশমিকটা আমরা 5 ঘর সরিয়ে দেব। যদিও দশমিকের পরে দুটো অঙ্ক এখনও ডান দিকে আছে, তাই এখনও আমাদের 3টে অঙ্কের প্রয়োজন হবে, মানে 3টে শূন্য বসিয়ে নেব। তাহলে উত্তরটা হবে আমাদের এই ডি এর অপশানটি। এবার 66 দাগের প্রশ্ন। এখানে বলা রয়েছে 2.5 কিমি সমান কত ডেকামিটার। তাহলে কিমি থেকে ডেকামিটারে কিলোমিটার, হেক্টোমিটার, তারপরে হয় ডেকামিটার, অর্থাৎ 2 ঘর, মানে 100 দিয়ে আমাদের কি করতে হবে, এক্ষেত্রে আমরা গুণ করব, 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ করলে আরও 2 ঘর সরে যেতে হবে দশমিকটাকে ডান দিকে। তাহলে একটা ঘর রয়েছে ডান দিকে, আরও একটা শূন্যের প্রয়োজন হবে, অর্থাৎ এক্ষেত্রে বি এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার রয়েছে 67 দাগের প্রশ্ন। বলেছে গোপালদার চায়ের দোকানে রোজ 40 লিটার দুধ লাগে, এক মাসে গোপালদার কত কিলোলিটার দুধ লাগে। তাহলে গোপালদার চায়ের দোকানে রোজ 40 লিটার যদি দুধ লাগে, তাহলে এক মাসে দুধ লাগবে কত না 40 × 30 সমান 1200 লিটার। এটা হচ্ছে 1200 লিটার, কিন্তু 1200 লিটার এখানে রয়েছে অপশানে 120 কিলোলিটার, এখানে রয়েছে 12 কিলোলিটার, এখানে রয়েছে 1200 কিলোলিটার। এখানে এটা ভুল আছে, এটা হবে 1.2 কিলোলিটার, কারণ এটাকে আমরা কিলোলিটার করলে মানে 1000 দিয়ে ভাগ দেবো, তার মানে 1.2 কিলি বা কিলি অর্থাৎ কিলোলিটার। তাহলে 1.2 কিলোলিটার, মানে সি এর অপশানটা হবে এর সঠিক উত্তর। তো এরকমই গুরুত্বপূর্ণ আরও যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, প্রত্যেককে বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর সেই সঙ্গে ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, আর সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আগামী দিনে এইরকমই আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান তোমরা এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবে। আমরা যেমন কেশবচন্দ্র নাগের নবগণিত বই থেকে যে সমস্ত প্রশ্নগুলো ছিল তার যেমন সমাধান আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি, তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বইয়ের যে সমস্ত প্রশ্ন, অর্থাৎ গণিত বইটির যে সমস্ত প্রশ্ন রয়েছে তার যেমন সমাধান তুলে ধরা হয়, তার পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যেও আমরা প্রস্তুতি তোমাদের দিয়ে থাকি। সে কারণে অবশ্যই ধৈর্য সহকারে প্রত্যেকটি ভিডিওকে দেখো। তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরো, আর কোনো প্রশ্নপত্র থাকলে আমরা যথাসাধ্য তোমাদের সেই প্রশ্নের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর তার সাথে বলবো, যদি কারো আর্থিক সাহায্য সহযোগিতা করার মানসিকতা থাকে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য অবশ্যই গুগল পে বা ফোনপের মাধ্যমেও আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারো। তো চলো এবার আমরা চলে যাচ্ছি পরের যে প্রশ্ন তার সমাধানে। 68 দাগের প্রশ্ন, রোমান সংখ্যায় কোনটি পরপর ব্যবহার করা যায় না, কোনগুলি পরপর ব্যবহার করা যাবে না। মনে রাখবে এরকম এই ভি, এল, ডি এদের ব্যবহার করা পরপর যাবে না। তারপরের প্রশ্ন 69 দাগে, আমি 5 লিটার জল কিনেছি, কত কিলোলিটার জল কিনেছি। তাহলে 1 লিটার, এখানে 5 লিটার আছে, আমরা কি জানি না 1000 লিটার সমান হলো 1 কিলোলিটার। তাহলে এখানে 5কে আমরা 1000 দিয়ে ভাগ দেব, 1000 দিয়ে ভাগ মানে 3 ঘর দশমিকটাকে আমরা সরিয়ে নেব। দশমিক জানবো কোথায় আছে, নাই মানে দেখা যাচ্ছে না, মানে শেষে আছে। তাহলে 5 ঘর সরে যাবে বাঁ দিকে, এই 3 ঘর, যেহেতু 3টে শূন্য হয় তাহলে 3 ঘর সরে যাচ্ছে, অর্থাৎ 0.005 হবে উত্তর, এত কিলোলিটার, অর্থাৎ এই বি এর অপশানটা হলো এর সঠিক উত্তর। এবার দেখো 70 দাগের প্রশ্ন। 70 দাগের প্রশ্নে রয়েছে কত না 8643 বিয়োগ 7483 এর কাছাকাছি 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে হিসাব করলে বিয়োগফল কত হবে। এখানে যোগফল আছে, ভুল আছে, এটা হবে বিয়োগফল। বিয়োগফল কত হবে, তো এখানে ছিল তোমাদের 8643, এটা একটা সংখ্যা আছে, তার থেকে বিয়োগ করতে বলেছিল 7483, এটা একটা সংখ্যা, এদের বিয়োগ করতে বলা আছে। এখন এটাকে যদি আমরা এই হাজারে কোন মানে কত হাজারের কাছাকাছি এই 8643, সেটা হবে 9000, পূর্ণ সংখ্যায় লিখে নিলাম 9000 সংখ্যার কাছাকাছি। আর 7483 সংখ্যাটা হবে কত, কোন সংখ্যার মানে কোন হাজার সংখ্যার কাছাকাছি, সেটা হবে 7000 সংখ্যার কাছাকাছি। এবার বিয়োগ যদি দিই আমরা 729 অর্থাৎ 2000, তাহলে উত্তরটা হবে, এখানে বলেছে বিয়োগফল কী হবে না পূর্ণ সংখ্যার গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে হিসাব করলে বিয়োগফল কত হবে, বিয়োগফল হবে 2000, তার মানে উত্তর বি হবে এখানে সঠিক উত্তর। এবার দেখো আমাদের 71 দাগের প্রশ্ন, এখানেও রয়েছে ঠিক একই রকম একটি প্রশ্ন,
এখানে রয়েছে 1205 আর তার থেকে বিয়োগ করতে বলেছে 1100। তাহলে 1205 কি বলেছে না হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে হিসাব করলে বিয়োগফল কত হবে, তাহলে এখানে 1200 হবে। আর এটা আছে 1100, তাহলে হাজারের কাছাকাছি হলে কত হবে না এটা হবে 1000। বিয়োগ যদি করি এক্ষেত্রেও হবে কিন্তু এখানেও হবে 200, এখানে হবে 200। 12,000 ছিল, এটা 12,000 ছিল, তাহলে এটা কি হবে না 2000, এটা হবে 2000। তাহলে উত্তর পাবো এক্ষেত্রেও আমরা কত পাচ্ছি না এক্ষেত্রে 1205 ছিল, তার মানে এটা হবে 1000। 1205, তাহলে এটাও ছিল 1000, এটাও ছিল 1000, তার মানে এক্ষেত্রে শূন্য হয়ে যাবে, এটা শূন্য হবে, অপশন হবে সি, শূন্য হবে। এবার দেখো 72 দাগের প্রশ্ন। এখানে বলা রয়েছে কি, এখানে বলা আছে রোমান সংখ্যা এম হিন্দু আরবিক সংখ্যায় কত। এম সমান সমান কি হয় না 1000, এম সমান সমান হবে 1000। তো এই হলো আমাদের এই 33 পৃষ্ঠার 72 দাগের পর্যন্ত যে প্রশ্নগুলো তার সমাধান। এবার আমরা চলে যাব পরের পৃষ্ঠায়। আবারও সকলকে স্মরণ করিয়ে দেব যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব রাখো, আর তার সাথে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে এই চ্যানেলটি সম্পর্কে আলাপচারিতায় অবশ্যই এর ভালো মন্দের দিকগুলি তুলে ধরো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করো। তো চলো এবার আমরা চলে যাচ্ছি পরের পৃষ্ঠায়, অর্থাৎ 34 পৃষ্ঠার 73 দাগের প্রশ্ন থেকে বাকি প্রশ্নগুলোর সমাধানে। তো এবার দেখো 73 দাগের প্রশ্ন। এখানে বলা রয়েছে LXXVII এর হিন্দু আরবিক সংখ্যা কি হবে। LXX মানে 50 60 70, 70 আর 5 75 আর এই 2 ওই 77, তাহলে এখানে অপশন সি হবে এর সঠিক উত্তর। এবার দেখো 74 দাগের প্রশ্ন। সেখানে বলা রয়েছে কি না এখানে বলা রয়েছে এক্স এর ওয়াই ভাগের 5 ভাগ চিহ্নের সাহায্যে লিখতে বলেছে। তাহলে এক্স এর ওয়াই ভাগের 5 ভাগ, ওয়াই ভাগের 5 ভাগ, তাহলে এক্স ইন্টু ওয়াই ভাগের 5 ভাগ, তাহলে 5/y সমান 5x বাই ওয়াই হবে উত্তর, অর্থাৎ এক্ষেত্রে অপশান সি হবে এর সঠিক উত্তর। এবার দেখো 75 দাগের প্রশ্ন। সেখানে বলা আছে কি না a সমান 2, b সমান -1, c সমান 2 হলে 3a ভাজিত 4b ইন্টু 10c এর মান কত। তাহলে এখানে ছিল 3 ইন্টু a বলতে আছে 2, এবার আছে ভাজিত 4 ইন্টু b, b বলতে আছে -1, তারপরে আছে ইন্টু 10c অর্থাৎ 10 ইন্টু c, c বলতে আছে কত না 2, সমান হবে এটা 6 ভাজিত এটা হবে -4 গুণ হবে 20। তাহলে সমান দিয়ে আমরা পাচ্ছি কত না এক্ষেত্রে 6/4 মাইনাস ইন্টু 20, 4 5 20 অর্থাৎ 5 6 30, -30 হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে -30, এখানে এই বি এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো 76 দাগের প্রশ্ন। 76 দাগের প্রশ্নে কি রয়েছে না এখানে রয়েছে পি থেকে কিউ এর বিয়োগফল চিহ্নের সাহায্যে লিখতে বলেছে। পি থেকে কিউ এর বিয়োগফল, তাহলে হবে কি না পি মাইনাস কিউ হবে, পি মাইনাস কিউ অপশান হচ্ছে এ হবে এর সঠিক উত্তর। এটা রয়েছে কিউ মাইনাস পি, তাহলে এটা হবে না, এটা হবে পি মাইনাস কিউ, অর্থাৎ এই ডি এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো 77 দাগের প্রশ্ন। দুটি সংখ্যার যোগফল এক্স, একটি সংখ্যা এ হলে অপরটি কত হবে। অপর সংখ্যাটা কত হবে, দুটো সংখ্যার যোগফল যা তার থেকে একটি সংখ্যাকে বিয়োগ করলেই আমরা অপর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে যোগফল ছিল এক্স, অপর সংখ্যাটা ছিল এ, তাহলে এক্স মাইনাস এ হবে উত্তর, এক্স মাইনাস এ। যদিও এখানে এক্স মাইনাস এ অপশান কোথাও নেই, আমরা এখানে সি এর দাগের অপশানে এই এক্স বাই এ ছিল, এটা হবে এক্স মাইনাস এ, অর্থাৎ এই অপশানটা হবে, এটা হবে না, সি এর অপশানটা হবে তাহলে আমাদের সঠিক উত্তর। এবার দেখো 78 দাগের প্রশ্ন। বলেছে একটি বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য x সেমি, তাহলে মাঠটির পরিসীমা কত হবে। যেহেতু বাহু দেওয়া আছে x সেমি, পরিসীমা কি হয়, বর্গক্ষেত্রের পরিসীমা হলো 4 ইন্টু বাহু, তাহলে 4-এর সঙ্গে x এর গুণ অর্থাৎ 4x, এখানে 4x মানে হচ্ছে এই ডি এর অপশানটা হবে এর সঠিক উত্তর, ডি এর অপশান। এবার 79 দাগের প্রশ্ন রয়েছে 7×1 এর এর অন্যান্য হলো, এর অন্যান্য কত হবে, তার মানে 7 2 14 আর 15, মানে ভগ্নাংশটা হবে অপ্রকৃত ভগ্নাংশের হলো 15/2,
এটাকে এটা অনন্য হিসাবে লিখলে হবে 2/15, এর থেকে হয়ে যাবে কি না 2/15, তাহলে উত্তর হবে 2/15, অর্থাৎ এই ডি এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো 80 দাগের প্রশ্ন। 80 দাগের প্রশ্নে কি আছে না 80 দাগের প্রশ্নে রয়েছে y 10 এর থেকে বড় হয়, নিচের কোনটি সত্য? যদি বলেছে y 10 এর থেকে বড় মানে 10-এর থেকে বড়, তার মানে y তীর মারবে 10কে, y 10কে তীর মারবে, অর্থাৎ এখানে রয়েছে y 10কে তীর মারছে, অর্থাৎ এই বি অপশানটা হবে সঠিক উত্তর। এবার দেখো 81 দাগের প্রশ্ন। সেখানে বলা রয়েছে 257%কে ভগ্নাংশে প্রকাশ করো। 257%কে যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা লিখব 257/100, 257/100, অর্থাৎ এখানে অপশান সি এটা হবে এর সঠিক উত্তর। এটা অপ্রকৃত ভগ্নাংশ তৈরি হবে। এবার দেখো 82 দাগের প্রশ্ন। 82 দাগের প্রশ্নে কি রয়েছে না এখানে বলা আছে 98 এর রোমান সংখ্যা কত? 98 সংখ্যাটির রোমান সংখ্যা কত হবে? এখানে এই সি থেকে এক্স মাইনাস হয়েছে, তার মানে তাহলে XCVIII, তার মানে এটা হলো 90 আর এই 8 98, অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। এবার দেখো আমাদের আজকের পর্বের শেষ প্রশ্ন কি রয়েছে এখানে 83 দাগের প্রশ্নে রয়েছে 26 এর রোমান সংখ্যা কত? 26 এর রোমান সংখ্যা এক্ষেত্রে কি পাচ্ছি না এক্ষেত্রে দেখো রয়েছে XXX মানে এটা হলো 30, XXVII মানে হলো এখানে 27, এটা আছে কত XXVI মানে এটা কত হলো, এটা হলো 26, আর তাহলে 26 চেয়েছিল এখানে, তাহলে এটা হলো আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশান সি। তো এই ছিল আমাদের আজকের পর্বের 23টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নের সমাধান, যা তোমাদের ষষ্ঠ শ্রেণীর বা ক্লাস 6-এর ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব। আগামী দিনে এরকমই আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নপত্রের মাধ্যমে তোমাদের বেশ কিছু প্রশ্নের সমাধান তুলে ধরব, যা আগামী দিনে তোমাদের অবশ্যই এরকমভাবেই সাহায্য সহযোগিতা করবে তোমাদের ট্যালেন্ট সার্চ মেধা অন্বেষণ পরীক্ষা, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ বা নিখিলবঙ্গের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার সুফল পেতে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বের সঙ্গে। নমস্কার।